Welcome to the GPAC ERP official user training program. আসসালামু আলাইকুম। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে আইটেম ক্রিয়েট করার প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে স্টক মডিউলে গিয়ে আইটেম মাস্টার পেজটি ওপেন করতে হবে। স্ট্যান্ডার্ড এডিশনের একটি সুবিধা হলো আপনি একটি পেজের মাধ্যমেই অল অফ আইটেমস ক্রিয়েট করতে পারবেন। আমি একটি আইটেম ক্রিয়েট করার প্রসেস দেখাচ্ছি। ধরে নিচ্ছি এই আইটেমটি আপনার বিজনেসের জন্য ফিনিশ গুডস। আইটেম গ্রুপের পাশে একটি প্লাস আইকন দেখছেন। আইটেম গ্রুপ ক্রিয়েট করার জন্য প্লাস আইকনে ক্লিক করছি। সিস্টেম জেনারেটেড একটি গ্রুপ কোড চলে এসেছে। এখন গ্রুপ নেমটি দিয়ে নিচ্ছি। সেভ করলেই আইটেম গ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে। গ্যাজেট এই গ্রুপটির আন্ডারে একটি সাবগ্রুপ ক্রিয়েট করছি। গ্রুপটি সিলেক্ট করে আইটেম সাবগ্রুপের প্লাস আইকনে ক্লিক করছি। এয়ারপোর্ট নামে একটি সাবগ্রুপ ক্রিয়েট করছি। সেভ করলেই সাবগ্রুপটি ক্রিয়েট হয়ে যাবে। এখন এই সাবগ্রুপের আন্ডারে সাউন্ডকোর এয়ারপোর্টসটি ক্রিয়েট করছি। খেয়াল করুন আইটেম লিস্টের প্লাস আইকনটি ডিসেবল দেখাচ্ছে। এক্ষেত্রে প্রথমেই আপনাকে যে সাবগ্রুপের আন্ডারে আইটেমটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই সাবগ্রুপটি সিলেক্ট করতে হবে। ধরে নিচ্ছি এয়ারপোর্টস একটি ফিনিশ গুডস, তাই আইটেম টাইপ ড্রপডাউন থেকে ফিনিশ গুডস সিলেক্ট করছি। এখন প্লাস আইকনে ক্লিক করলে আইটেম ক্রিয়েট করার পেজটি চলে আসবে। প্রোডাক্ট কোডটি অটোমেটিক্যালি চলে এসেছে। আপনি চাইলে ম্যানুয়ালি কোড এন্ট্রি করতে পারবেন। একটি প্রোডাক্ট এসকিইউ দিয়ে নিচ্ছি। কালার, মডেল, সাইজ, ইউনিট সেটআপ থেকে প্রথমেই এন্ট্রি করে আসতে হবে। আমি এখন কিছু ডিটেলস এন্ট্রি করে নিচ্ছি, যেমন কালার, মডেল এবং সাইজ। সাউন্ডকোর প্রোডাক্টটি এন্ট্রি করছি। এবং একটি ইউনিট সিলেক্ট করে নিচ্ছি। আপনি চাইলে পারচেস এবং সেল প্রাইস এন্ট্রি নাও করতে পারেন, কিন্তু পজ ব্যবহার করলে অবশ্যই সেল প্রাইস এন্ট্রি করতে হবে, কারণ পজে সেল প্রাইস এন্ট্রি করার কোনো সুযোগ নেই। যদি অল্টারনেটিভ ইউনিট মেনটেন করেন, ধরে নিচ্ছি এই প্রোডাক্টের 6 পিসের বক্স রয়েছে, তাহলে অল্টারনেটিভ ইউনিটে বক্স সিলেক্ট করে ওয়ারে 6 এন্ট্রি করতে হবে। এরপর সেভ করলেই আইটেমটি সেভ হয়ে যাবে। এভাবে আইটেম মাস্টার সেটআপ পেজের মাধ্যমে আপনার বিজনেসের অল অফ আইটেম খুবই ফ্লেক্সিবল ভাবে ক্রিয়েট করতে পারবেন।